হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে গাজরের বরফি বানানো হয়। প্রথমে আমি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কতটুকু গাজর নিয়েছি জানি না, যতটুকু ঘরে ছিল ততটুকু নিয়ে নিছি। তারপর সুন্দর করে কড়াই দিয়ে এনে এখন এখানে আমি দুধ দিয়ে নিছি। এইটুকু গাজরের মধ্যে হাফ কেজি দুধ নিছি। তা আপনার পরিমাণ মতো গাজর নেবেন, পরিমাণ মতো দুধ নেবেন। তা দুধটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। এটাকে এখন ডাইকা দিব। ডাইকা দেওয়ার পরে অনেকক্ষণ মাঝখানে লাড়াচাড়া দিব। যখন দুধটা একদম শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে, এখন এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একদম চিনিটা শুকাইতে হবে। চিনি দেওয়ার পরে যে কিছুটা পানি ছাড়বে, পানি ছাড়লে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। পরিমাণ মতো আপনার চিনি দিয়ে নেবেন, কারণ আমি আমি মিষ্টি খাই বেশি, তাই আমি বেশি চিনি দিয়েছি। আর যে যতটুকু পরিমাণ মিষ্টি খায় ততটুকু পরিমাণ চিনি দিবে। এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে এনেছি, সাথে আবার চিনি বলে ওগুলা এলাচ নাকি, ওগুলো সুন্দর করে গুঁড়া করে একটুখানি গুঁড়া দিচ্ছি। দিচ্ছি বাদাম কুচি। এটাকে সুন্দর করে লাড়াচাড়া করবো, মিক্স করবো। তো এটা নামাতে হবে যখন একটু শক্ত শক্ত হবে, একদম একটার সাথে লাইগা থাকে আলাদা হয় না, তখন যেটা হলো এলাচ কুচি, তাতে বাটা। একদম অল্প করে অল্প পরিমাণ দিতে হবে, একদম অল্প পরিমাণ এলাচ বাটা দিতে হবে, দিলে সুন্দর একটা গ্রান হয়। কিন্তু এটাকে লাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, ভালোই লাগে আমার কাছে। আপনারা বানিয়ে তৈরি করে খেতে পারেন। এটাও আরেকটু ঘোরাতে বাকি ছিল, তো আমি দিয়ে দিই এখানে যেন রাঁধতে এসে রান্নার মধ্যে দিয়ে দিই। রেখে আর কি করবেন, সুন্দর করে মিক্স করবো লাড়াচাড়া দিয়ে। যেদিন বানাইছি ওদিন আমার পাশে গ্যাস ছিল না, ভাই অনেকক্ষণ লেট হয়েছে বানাইতে। তো আপনারা চাইলেও বাসায় তৈরি করতে পারেন। সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও মজা। বা কোনো মেহমান আসলে মেহমানের সামনে সুন্দরভাবে দেওয়া যায়। তবে এটা না রান্নার পরে গরম করে নিতে হবে, সরি ঠান্ডা করে নিতে হবে। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করতে হবে। মানে যে প্লেটটা মধ্যে আমি তেল দিতে ভুলে গেছি, আপনি আবার তেল দিতে ভুলে দেন না। তেল দেবেন, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর এটা দিবেন। তারপর এটাকে সুন্দর করে যে চামিচের সাহায্যে এটা সমান করে নিতে হবে। এটার উপর দিতে হবে কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদামই দিতে পারেন। আপনার কাছে যে বাদাম থাকবে সেই বাদামই দেবেন।